এবার দেখবো সকালবেলা কেমন প্লাস্টিকে করে কি কি সবজি দিয়ে গেল। রান্নাবান্না হয়ে গেছে। 4টে আমগুড়িয়া পোলট্রি ফার্মের যে খাট আছে ছোট, ওখানেই রেখেছি, বাড়িতে নিয়ে যাইনি। আর এখন 7টা আম পাড়ছে, মারা যাচ্ছে। তো তবে এখন একটু হালকা হালকা সন্ধ্যা হচ্ছে, এমন সময় উঠেছে ঝড়। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন? আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্ব শুরু করছি। সম্পূর্ণ নতুন পর্বটি আপনারা কত স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছে সাথী বিপ্লব ব্লগটি, তারা পুরাতন দর্শক বন্ধুদের মতো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই সম্পর্কটাকে আরও শক্ত মজবুত করে তুলুন। সকাল থেকে ওয়েদারটা মেঘলা, না রোদ, তবে একটু হাওয়া আছে। খুব বেশি হাওয়া অন্যান্য দিনের মতো তেমনটা নয়, তবে ভ্যাপসা গরমও আছে। জানি না দিন শেষে কি হবে, কারণ 2-4 দিন ছাড়া ছাড়াই আমাদের এখানে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। সে কারণে আমাদের যেমন অসুবিধাও হচ্ছে তেমন সুবিধাও হচ্ছে। যখন বৃষ্টি হচ্ছে একটু ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, বেশ ভালোই লাগছে। আবার যখন বৃষ্টি হয় যেমন ঠান্ডাটা আছে, সেই সঙ্গে আরও অনেক রকম অসুবিধা আছে। এখন একেবারেই সকালবেলা যাবো পুকুরের ওই মাথায়, কিছু কাঠ বাবা এক জায়গায় করে রেখেছে, সেগুলো আনতে। চলুন একসঙ্গে সকলে মিলে যাই। ওয়েদার যেমন গম্ভীর হয়ে আছে, হালকা মাঝে মাঝে হাওয়া হচ্ছে, তেমন পুকুরের জলেও যেন একদম পুরো শান্ত। কোনো সেরকম ঢেউ নেই। মাঝে মাঝে বেশ ঢেউ হয় পুকুরে। আর একটু হাওয়া হওয়ার কারণে ওই জায়গাটা থেকে সামান্য একটু ঝিরিঝিরি ঝিরিঝিরি মতো হচ্ছে জলটা। যাই হোক, অন্যদিন মাছ উঠতেও দেখা যায়, আজকের মাছ উঠতেও দেখছি না। তবে ওই কোনাটায় দেখছি 2-4টে করে মাছ উঠছে। এই যে কাঠ, এখানটায় অনেকটা কাঠ ছিল, মাঝে একদিন নিয়ে গেছিলাম 1 পাতা মতো, যেমন পারি সেরকমই নিয়ে যাই। আজকেও ঠিক সেরকমই নিয়ে যাব। আগের বার সরু কাঠ ছিল, ওই জন্য অনেকটা পেরেছিলাম। এবারে মোটা কাঠ, সেই সঙ্গে কাঠগুলো ভারীও আছে। হয়তো বেশিটা নিয়ে যেতে পারবো না, তবে যতটা পারবো সেটুখানি নিয়ে যাব। কাঠগুলোকে নিয়ে গিয়ে এখন উঠানের মধ্যে রেখে দেবো, বিকালে রান্নাঘরে তুলব। কাঠগুলো রেখে সকালে রান্না বসাবো। এমন সময় ভাই জিজ্ঞেস করলো আজকে সকালে কী রান্না করবো। তাই বলি এখনও ঠিক বলতে পারছি না, ভাত তো হবেই। আর মার কাছে জিজ্ঞেস করি মা কী বলবে। তা ভাই বললো সজনের পাতা তুলে একটু আলু দিয়ে ভাজা করো। তো সেই মতো সকালের এখন রান্না হবে আজকের গরম ভাত আর সজনের পাতা আলু একসঙ্গে করে ভাজা করব। আজকের সকাল থেকে একেবারে ওয়েদারটা থমথমে হয়ে আছে, না রৌদ্র আছে না হাওয়া হচ্ছে। এখন জাস্ট দেখলাম অল্প একটু গাছের পাতা নড়েছে, তবে এটা একেবারেই যে হাওয়া হচ্ছে সেটাও বলা যাবে না। তবে জানি না, হয়তো আজকে আবার বৃষ্টি হতে পারে। মেঘের অবস্থা খুব একটাও ভালো না। আর এই ছোটো পুকুরটায় যখন প্রচণ্ড পরিমাণে রোদের তেজ হয়, তখনই একমাত্র মাছ ভাসতে দেখা যায়। সেই যে 2 দিন উঠে উঠে দেখতে পেলাম, তারপরে সেই মাছ দেখার লোভে লোভে রোজই আসি, কিন্তু আর দেখতে পাই না। রোদ না হলে, একটা জিনিস পরপরই বুঝলাম যে রোদ না হলে হয়তো মাছ ভাসবে না। 7 সকালে কোমল প্লাস্টিক হাতে করে বলছে বৌদি এই না, বলি কী রে? তা বলছে সবজি, কোমলদের যেহেতু সবজির দোকান আছে, অনেক সময় মাঝে মাঝে এরকম সবজি মামি কোমল বা মিলির হাত দিয়ে পাঠায়। এখন এসছি সজনে পাতা তুলব। এই যে জালি জালি পাতা হয়েছে, এই পাতা তুলে আলু দিয়ে ভাজা করব। ভাই বললো একটু সজনে পাতা তুলে আলু দিয়ে ভাজা কর।
এখানে বেশ কিছুটা পরিমাণে সজনে পাতা তোলার দরকার ছিল, তুলে নিয়েছি আমি। এবার দেখব সকালবেলা কেমন প্লাস্টিকে করে কি কি সবজি দিয়ে গেল। মিষ্টি আলু দিয়ে গেছে, বেগুন দেখছি, আর টমেটো, 3 রকমের সবজি দিয়ে গেল কোমল। সজনে পাতা তুলে এনেছি, এবার এই পাতাগুলোর পোকা বাসা আছে কিনা সেগুলো ভালো করে দেখে নেব একটা একটা করে। সজনে পাতাগুলো ভালো করে পোকা বাসা আছে কিনা বেছে এক একটা করে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে আবার আলু যেভাবে ভাজার জন্য কাটা হয় ওইভাবে কেটে আর দেব। উনান ধরিয়ে দিয়েছি, একদিকে ভাতের হাঁড়ি বসিয়েছি আর একদিকে একটা খালি কড়াই বসিয়েছি। সজনের পাতা আর আলু ভাজা করব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো একটু কালো জিরে আর দিয়ে রাখা আলু সজনে পাতা। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সজনের পাতার আলুটা কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার দেবো নুন আর হলুদ। ভাজাটা প্রায় অর্ধেকের বেশি হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কয়েক কোয়া গোটা রসুন। সকালে রান্না করছি এই যে আমার সেই মশলার নতুন কৌটাগুলো। যখনই রান্নার ভিডিও করি তখনই একমাত্র এই কৌটাগুলো ব্যবহার করি। সজনের পাতা আলু ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। রান্না সেরে ভাতের ফ্যান ঝরিয়ে একটু উনানের উপর বসিয়ে দিয়েছি, দিয়ে ভাবলাম বাচ্চারা পড়ছে ওখানে একটু যাই। ওরা প্রায় সময় টয়লেট করতে আসে এই রাস্তায়, এসে আর আম পায়। আজকের মনে হয় আর খুব একটা বেশি টয়লেট পাইনি ওদের, কারণ অনেকগুলো আম পড়ে আছে দেখছি। সবাইটা পাখিতে খেয়ে নিয়েছে। এখানে এই দুটো এক জায়গায় রাখলাম, এই যে একটা, এই যে একটা, 4টে। এতক্ষণে এতগুলো গাছতলায় আম পড়ে থাকার কথা না, কারণ ওদের এত টয়লেট পায় এই আমগুলোর জন্য। আর ঠিক ওরা এই রাস্তা দিয়েই যাতায়াত করে। যাই হোক 4টে পেয়েছি, এখন তুলে রেখে দিই। খবর কি তোর? সকাল হতেই যে যার বাড়ির পোষ্য প্রাণীগুলো আপাতত এখন মাঠেই বার করে দেয়, কারণ কয়েকদিন পর আবার যখন আষাঢ়ের জল পড়বে মাঠে তখন তো আবার চাষের কাজ শুরু হয়ে যাবে, তখন আর মাঠে বার করে দেবেন। যে যার খোরাক রেখেছে সেই খোরাকই খেতে দেবে। যেমন ওই খড়, বা অনেকে খড়টাকে ভেঙে আর একটু ভালো করে গুছিয়ে পল করে রেখেছে, সেগুলো খেতে দেবে। এই যে সুলতা দিদিদের মাঠে দেখছি কয়েকটা শঙ্খল বসে আছে। রান্না বান্না হয়ে গেছে, 4টে আম গুড়িয়া পোলট্রি ফার্মের যে খাট আছে ছোট, ওখানেই রেখেছি, বাড়িতে নিয়েই যাইনি। আর এখন 7টা আম পারবো। আজকে মোট 11 জন এসছে, আছে আরও কিছুজন, তবে মাঝে মাঝে 2-1 মিসিং হয়, যেমন দীপশিকা ঘুরতে গেছে এরকম। তবে হলুদ দেখে পারবো। আর আজকেই ওদের লাস্ট আম দেওয়া, এরপর আর আম দিতে পারবো না, গাছে তেমন বিশেষ কোনো আম নেই। আর আমি ওই আমি এত দিচ্ছি, পড়ে যাবি, এর মধ্যে পড়ে যেতে পারিস। একটা পাত্র নিয়ে আয়, তুমি এনে ধর হাতে ধর দেখি। আর কোথায় হলুদ আছে? হলুদ দেখি। গাছতলা দিয়ে আঠা লাগবে, এইটা না, পাত্রের মধ্যে দে। সাবধানে করাবি আমার। মোটামুটি 4টে আম আছে, আর এখানটায় 7টা পেরেছি।
এখন মা সকলকে দিয়ে দেবে, আর এইগুলো লাস্ট, আর কেউ গাছতলায় আম পাবে না, ঠিক আছে? শোনো একটা কথা বলি, এই আমগুলো হলো কাঁচা, এই আমগুলো কাঁচা, আজকের কিন্তু কেউ খাবে না, ঠিক আছে? বাড়ি রেখে দেবা, মজে গেলি তারপর খাবা। আর এই বলো, এই মৌসুমের লাস্ট সিজনের আম, এইবার বাজারে বড় বড় আম কিনতে পাওয়া যাবে না, ওই আম কিনে দিদি বলির জন্য, ঠিক আছে? তাহলে আগে কে রাখ? মিষ্টি দীপা কইলে দিতা মিষ্টি কই? মিষ্টি ধরো, নরম আছে। হ্যাঁ, ফাঁকায় যাও, তোমরা তিনজন ফাঁকায় যাও, তিনজন পুরুষ ছেলে। শান্তনু পিউ কেয়া ওকে, তোমার কাঁচা আম পুড়েছে, এখন মজিয়ে তারপর খাবা। ওদের তিনজনের আগে দেনে এবার শান্তনু বললাম কিন্তু মজিয়ে তারপর খাবা, সবাই মজিয়ে খাবা, খাতি পারলি খাবা। সোনালিরও কাঁচা বলো। হ্যাঁ সোনালি, পেড়েছি তো, দু একদিন রেখে দিবি চালের। ভাই এখন গাড়ি নিয়ে বেরোচ্ছে, বাবা গেছে অনেক ভোরে ভোরে রেশন তুলতে, সেখান থেকে রেশন তুলে কারো একজনের ফোন থেকে মার ফোনে ফোন করলো, এখন ভাই গাড়ি নিয়ে যাচ্ছে, আটা চাল যেগুলো ধরেছে রেশনের সেগুলো নিয়ে আসবে। এ মমিতা, কাঁচা নাকি তুই কামড় দিয়েছিস? তোরটা পাকা, তোরটা পাকা হয়েছে। সোনালি, চালের ড্রামের মধ্যে রেখে দিবি, দিলে পেকে যাবে। বাচ্চাদের টিউশনি ছুটি হয়ে গেছে, আর আজকের গাছ থেকে পেড়েই দিয়েছে, আর কয়েকটা আছে, আমরাও বাড়ি দুই একটা করে খাচ্ছি। ওদেরকে বললাম আর তোমরা যেন কেউ গাছতলায় আম পেও না, সবাইকে আর দেওয়া সম্ভব নয়, যে কটা পড়বে মোটামুটি আমরা বাড়ির সকলে খাবো। আর সেটা তো আর ওদেরকে বলা যায় না, একেবারে লাস্ট ওদেরকে দেওয়া। মোট এবছর ওদেরকে 5 বার আম দেওয়া হয়েছে, আর তারপরে যাদের যাদের নেই তাদের তাদের তো বাড়িতে দিয়েছি। আর এখন আমি আবার যাচ্ছি সুলতা দিদির বাড়ি। সুলতা দিদিকে বললাম দিদিদের পেঁপেটা এত ভালো, বললাম ওদি পেঁপে বিক্রি করো না, তো বলছে সাথে বিক্রি তো করে দিয়েছিলাম, তো তুমি যদি খেতে চাও তো একটা নিয়ে আসো। তাই আমি বললাম ঠিক আছে, যাচ্ছি বলে এখন সুলতা দিদিদের বাড়ির দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমি এসে দেখছি দিদি পেঁপে পেড়ে রেখেছে, এখন এটা নিয়ে বাড়ি যাব। সুলতা দিদির বাগান বাড়ি, এই যে এখানটায় কিছু কচুরমুখী রোয়া আছে, কিছু সাদা নোটে শাক, কিছু পুঁই শাক, ফুলের চারা, বেগুন গাছ, লাউ শাক। আমি এখান থেকে নিয়ে গেছি, আমার লাউ শাকের যে গাছগুলো বসেছিলাম মোটামুটি সব কটাই হয়েছে, একটা শুধু মরে গেছে। আর এই যে দিদিদের ওল গাছগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে। আমাদের বাড়িতে যেমন দেশি ওল রোয়া হয়, দিদিদের বাড়িতে আবার দিদিরা ম্যাটরাজি ওল রোয়। বাড়ি গেছিলো, ওদের বাড়িতেও একটা আমাদের বাড়ির মতো ম্যাক্সের মতো ওদেরও একটা লালু আছে, তার সঙ্গে ওখানে কি করছিল রাস্তায়। কি চাই? রেশন তুলে বাবা রেশনের যে জিনিসপত্রগুলো দেয়, চাল আটা, সেগুলো নিয়ে বসে ফোন করাতে ভাই গেল, গিয়ে আর নিয়ে চলে আসলো সব কিছু। সকালে গরম ভাত আর সজনে পাতা আলু ভাজা খাওয়া হয়ে গেছে, এখন সকলের মতো কাজে আবার লেগে পড়েছে। আমি যেমন এখন ঘাটে থালাগুলো রেখে দিয়েছি, যাব জল আনতে। এখন দেখি ফার্মের দিকে ভাই কি কাজ করছে। তোমার কি কাজ করছো? এখন এই যে মিলি আমি দুজনে কলে বেরিয়েছি। মহারানী দেখছি কি জোরে জোরে কাঁদছে, আমাদের বাড়ি থেকে শোনা যাচ্ছে, কারণ ওদের বাড়ির একটা বাড়ির পরে আমাদের বাড়ি, এত জোরে কাঁদছে যে শোনা যাচ্ছে। আমি কি হলো, এসে দেখছি ও দাদা সবজি কাটতে দেয়নি, শাক বাছতে বলেছে, তাই কাটছে। ও সবজি কাটবে, শাক বাছবে না। এখন কলে নিয়ে যাচ্ছে, বাড়ি এসে আবার কাজ হবে, ঠিক আছে?
জল উঠছে না তো। মিলি ধর দেখি। এই জল নিতে গেলে প্রায় সময় মিলি আমাকে ব্যাগের এক ডান্ডি ধরে হেল্প করে। প্রায় সময়, খুব কম সময় আমি একা নিয়ে যাই। লোয়ার জালের রাউন্ড আর প্লাস্টিকের জালের রাউন্ড পুরোপুরিভাবে কমপ্লিট হতে আর একটুখানি বাকি আছে। ওই যে ওই দিক থেকে সেলাই করে ভাই এদিকে আসছে। এই যে দুটো পিলার করলে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। তো এই ছিল আজকের কাজকর্ম। এর পরপর আরও কাজকর্ম হবে, এখানেই থেমে নেই। তো আপনারা দেখতে থাকুন। অভিশানী কি করছো? এই চাটা বুনছি, তো ছোটদারা ওদিকে ওই জালের ছেঁড়া তুলছে, আমি বসে বসে ছেঁড়া তুলছি, এই চাটা বুনছি। আবার কাপড়ের দড়ি জুটছো কেন ভাই? সাইডে আজকেই লাগিয়ে দেবে পর্দা? কি ঝড় বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য? ওটা 12 মাসই থাকবে? কাজ এগিয়ে যাচ্ছে না, কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে আগেই তো দেখিয়েছিলাম, এই যে ছোট পাইপ এনেছিল এখানে অনেকগুলো। এই ছোট পাইপগুলো কি ইলেকট্রিকের জন্য? এই ছোটগুলো, এইগুলো এগুলো এগুলো জলের লাইন। আর এই বড়গুলো যেগুলো গত রাতে সন্ধ্যায় এনেছো? ও, এই সরুগুলো মুরগির বাচ্চা খাবে, আর এইগুলো হচ্ছে জলের উঠবে আর কি ড্রামে। কাপড়ের যে দড়িগুলো ভাই দুপুরে খাওয়ার আগে বেঁধেছিল, তারপর দুপুরে খাওয়ার পরে রেস্ট নিয়ে এখন সেগুলোকে ছড়িয়ে দিচ্ছে। আর এই যে চারিদিকের এই যে ঝাঁপ টাইপের করবে, এটা কি এর ভেতরের যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণে রাখার জন্য নাকি কিছুটা হলেও? হাওয়া বাতাস বা জল ঢোকার যে তার থেকে রেহাই পাওয়ার জন্য, তাই তো? এই যে হাওয়া ঝড় বৃষ্টি গার্ড করার জন্য এর থেকে আর অন্য কোনো উপায় আছে না? এই তাঁবুরই উপায়। জাল দেওয়াল, এক দেওয়াল নাহলে এটাই। ওটা কি মাটির দেওয়াল না এমনি পাকা ওই যে গাঁথনি দেওয়াল করলেও হয়? এই তাঁবুটাকে দেওয়া হবে এখানে লোহার যে জাল আর প্লাস্টিকের যে জাল দেওয়া হয়েছে ওর গা থেকে দেওয়া হবে, যাতে অতিরিক্ত ঝড় জলের সময় যেন তাঁবুটা ফেলে দিলে আর মানে জলের যে ঝাপটা সেটা যেন ওর মধ্যে না যায়। বা হচ্ছে অনেকটা রোদ এসে গেল, তো সেটার জন্য এই যে তাঁবুটা টানানো হবে। এই ফার্মের চারিদিকে দেওয়ালের গাঁথনি করলেও হয়, আর গাঁথনি না করে উঠতে পারার জন্য আমাদের এই যে তাঁবুর ব্যবস্থা করেছে ভাই, যেখানে ঝড় জল রোদ সেটাকে আটকাবে। এই তাঁবুটা সদর দরজার ওই পিলার থেকে শুরু করে এইখান থেকে পুরো একেবারে ওই মাথা পর্যন্ত যাবে। আজকের আমাদের এখানে বিকালে ওয়েদারটা, আমাদের এই ছোট মুরগি আমি টোটাল 15টা বাচ্চা কিনেছিলাম, সেখান থেকে আস্তে আস্তে ছোট থেকে বড় হতে হতে 4টে বাচ্চা অলরেডি মরে গেছে।
এখান থেকে 2 দিন আগে একটা মরে গেছে। এরা কি হয়, কোনো অসুস্থতার কারণে মরছে না, এদের যখন খাবার দিতে যায় এরা ঘরের মুখে এমনভাবে সব এসে পড়ে, একজন আরেকজনের গার উপরে পড়ে পড়ে এইভাবে চাপা দিয়ে দিয়ে মোটামুটি 4 জন মরে গেছে। প্রথম ভাবতাম হয়তো কোনো অসুখ হচ্ছে বা কিছু, পরে বুঝলাম না, এদের কোনো অসুখ নাই, যে একে অপরের গায়ের উপরে উঠে পড়ে, সেক্ষেত্রে মারা যাচ্ছে। তো এখন আর 11টা আছে, কি করা যাবে, দেখি শেষমেশ কটা থাকে। ইচ্ছা ছিল তো এই মুরগিগুলো বড় করে একটু বিক্রি করার, তবে জানি না কত দূর কি হবে। এটা কি এই পর্যন্ত আসবে? আরেকটা দেবে না, এই একটাই আরেকটা দেবে? পুরো তাঁবুটা রাউন্ড করে নিয়েছে, অর্ধেকের একটু বেশি। তারপরে এই যে এখানটায় দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে, ওই দড়ি আবার চালের সঙ্গে বাঁধা থাকবে তো। আর নিচেরটা কি করবে? উপরেরটা ধরো, উপরে বড়ারটা তো চালের সঙ্গে দিলে, নিচেও বাঁধা। একদিকে ভাই বাঁধছে, আরেকদিকে বাবা বাঁধা শুরু করেছে। সাইডে দেওয়া তাঁবুর উপরের বটারে দড়ি বাঁধছিল ভাই আর বাবা, দড়ি বাঁধা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। যে পরিমাণে দড়ি লাগবে মনে করেছিল সেরকম একটা সাইজের হয় বানিয়েছিল, তারপর দেখছি এখন কিছুটা কম পড়েছে, আবার বেশ কিছুটা কাপড়ের ছেঁড়া দড়ি আনলো, এনে আবার জয়েন করছে। আজকে সকাল থেকে ওয়েদার থমথমে ছিল, এই বুঝি বৃষ্টি আসে, এই বুঝি বৃষ্টি আসে, এমনই ছিল। তবে এখন একটু হালকা হালকা সন্ধ্যা হচ্ছে, এমন সময় উঠেছে ঝড়, আর সঙ্গে ওদিকে কালো ঘন ঘটা মেঘ। তবে মেঘ ভেসে চলেছে, জানি না মেঘের গড়ানে আবার কোথায় বৃষ্টি হয়। আমাদের এখানে হলেও হতে পারে, খুব ঠান্ডাও হাওয়াটা ছেড়েছে, সেই সঙ্গে ঝড় উঠেছে সবার আগে। বিকালে একটু ঝড় উঠলো, মানে সন্ধ্যে প্রায় হয়ে যাচ্ছে, উঠে একটু বৃষ্টিও ফুটিয়েছে। সারাদিন সকাল থেকে এই বুঝি বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, ঠিক সন্ধ্যার টাইমে বৃষ্টি উঠলো। সারাদিন মোটামুটি সকালের কাজকর্ম গুছিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে, অসুবিধায় তেমন পড়তে হয়নি।